হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আগের ভিডিওটাতেই বলেছিলাম যে সিটাডেলের ভিতরেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। তো লাঞ্চ শেষে এই যে এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিডিওটা। এরপরে আমরা দেখতে চলেছি একটা খুব সুন্দর বাংকার। বাংকারের নাম D67। তো আমরা দেখতে চলেছি হানয়ের একটা খুব সুন্দর বাংকার। আমি এর আগে কখনো কোনো বাংকার দেখিনি। তো চলো সবাই মিলে বাংকারটা ঘুরে আসি। আর বাংকারের ভেতরে সমস্ত কিছুই দেখবার মতন জিনিস আছে, বলার মতন কিছুই নেই। এই যে এগুলো হচ্ছে বাংকারের সিঁড়ি, আর সমস্ত কিছু একদম পুরোনো ভিয়েতনামিজেও আদলের। লেখা আছে কং হাট কক। বাংকারের ভেতর এগুলো রাখা আছে। ডিউটি ইনফরমেশন রুম। এই দেখুন, chú ý vào đàm phán tên lửa để đánh được liên tục, cố gắng phát huy lợi thế của không quân nhằm tiêu diệt B-52. Từng đợt B-52 của Mỹ nối đuôi nhau gầm rú trên bầu trời, rồi hàng ngàn tấn bom xuống cả những khu phố đông đúc, bệnh viện, trường học. Đau thương thành hành động, Hà Nội đã đứng lên, mỗi con phố trở thành trận địa, mỗi mái nhà là một đài quan sát và mỗi người dân là một chiến sĩ. Cuốn Cách đánh B-52 cẩm nang bìa đỏ không chỉ là một tài liệu quân sự, còn là sự thăng hoa của nghệ thuật tác chiến phòng không. Chiến thắng này buộc Mỹ phải ngừng hoàn toàn việc ném bom miền Bắc, trở lại bàn đàm phán ký hiệp định Paris về chấm dứt chiến tranh, lập lại hòa bình ở Việt Nam ngày 27 tháng 1 năm 1973. একটু আগেই আমরা দেখে নিলাম বাংকারের ভেতরে আগেকার যুদ্ধে ব্যবহৃত বিশেষ বিশেষ কিছু জিনিসপত্র। তো এই বাংকারটা দেখা আমাদের একদম কমপ্লিট হয়ে গেল। এই বাংকারটা থেকে আমরা এখন বেরিয়ে যাব। বাইরে আরো অনেক দেখার জিনিস আছে, 1988 সেগুলোও ঘুরে সিঁড়ি দেখবো। নতুন করে এরা রিপেয়ার করেনি, যে কারণে কিছু কিছু জায়গায় ভাঙা ফাটা রয়েছে, রডও বেরিয়ে গেছে। বাংকার তো সিঁড়িগুলো একটু রিপেয়ার করলে এদেরই ফিউচারে কাজে লাগতে পারে, তাই না? হানয়ের বাংকার, ইন্ডিয়ার বাংকার কখনো দেখিনি। জানি না দিল্লিতে এখানে কোথাও থাকতে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হয় নেই বাংকার। উঠে গেছি বাংকারের ওপরে, অনেকটা সিঁড়ি হেঁটে পেরেছি। চলো, এইটা ছিল আমাদের মনে হচ্ছে ছক, দেখা যাক আরেকটু গিয়ে আসা পাবে। তখন ছোটোবেলায় সিনেমাগুলোতে এরকম গাড়ি দেখাতো, এই গাড়ি করে প্রত্যেকটা সিনেমাতে পুলিশ আসতো। এই যে এখানে লেখা আছে আর্মির গাড়ি এটা। এটা ম্যানুফ্যাকচার করেছিল এদের গাজ, GAZ কোম্পানি, গাজ 69, এ কাইন্ড অফ ভ্যান। 1954 থেকে 1972 এটা তৈরি করতে লেগেছিল। এই যে এই গাড়ি করে সাধারণত ছোটবেলায় সিনেমায় দেখেছিলাম মন্ত্রীরা আসতো সিনেমায়, প্রত্যেকটা সিনেমাতে। আবার একটা বাংকার, আবার বাংকারে যাব আমরা। এখানে পার্কের অনেক বাচ্চারা, শুধু বাচ্চা নয় চৌবাচ্চাও আছে, সব খেলাধুলা করছে। এই যে আমার বাবু হেঁটে চলে বেড়াচ্ছে সে।
কুটু 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 কুটু। যাবে না যাবে না, কারোর কোলে যাবে না। ও ও একা একা হেঁটে পালাবে বাড়ি। ও আর পাচ্ছে না, অনেক ঘোরা হয়ে গেছে ও সকাল থেকে। অনেক ঘুরে ফেলেছে ও, ধরে ফেলেছে ওর বাবা। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।